বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ এন্ড ইয়াং লুক। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে একটা খুব কমন সাবজেক্ট নিয়ে শেয়ার করতে চলে এসেছি, যেটা হচ্ছে শুকনো কাশি। শুকনো কাশি আমাদের যে কোনো সময় যখন তখন হয়ে থাকে, সেটার বিষয়ে আজ থেকে 1 বছর আগেও আমাদের মনে সেরকম কোনো আতঙ্ক ছিল না, কিন্তু 2020 পর এই শুকনো কাশি নিয়ে আমাদের মনে এমন একটা সাংঘাতিক ভয় ঢুকে গেছে যে আমাদের আশেপাশে যদি কেউ সামান্য একটু হাঁচি বা কাশি দেয়, নট অনলি আশেপাশে, যদি আমরাও সামান্যতম একটু হাঁচি বা শুকনো একটু কাশি, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে মনে হয় যে আমার করোনা হয়নি তো, বা আমার পাশে যে হাঁচি বা কাশি দিচ্ছে তার কিছু হয়নি তো। ঘটনাটাই সেরকম। এই করোনা আমাদের জীবনে এমনভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে এসেছে যে এটা আমাদের ভাবতে বাধ্য করেছে। নর্মালি এই করোনা সম্বন্ধে আমরা অল্প বিস্তর অনেক কিছু জেনেছি, আগে জানতে পারবো, তো সেটা আজকে আমার বিষয়বস্তু নয়। আমার বিষয়বস্তু হলো শুকনো কাশি নিয়ে। দেখো, শুকনো কাশি মানেই কিন্তু করোনা নয়, এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। সিজন চেঞ্জের আগে আমরা জানি বহু বছর ধরেই আমাদের ছোট বাচ্চারা বা আমরা নিজেরা বা তারা একটু বয়স্ক, তাদের গরমকাল পড়ার আগে বা শীতকাল আসার আগে বা বর্ষার সময় আমাদের ভাইরাল ফিভার হয়েই থাকে। এছাড়া ভাইরাল ইনফেকশনের কারণে সর্দি, কাশি বা শুকনো কাশি এ সমস্ত হয়ে থাকে। তবে হ্যাঁ, এটা যদি যথাযথভাবে আমরা ট্রিটমেন্ট না করি ঠিক সময়ে, তাহলে সেটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। তো ডাক্তারের কাছে ছোটার আগেই আমি বলবো, ঘরে কিছু অভ্যর্থ টোটকা আছে বা কিছু রেমিডিস আছে, যেগুলো দিয়ে কিন্তু অনায়াসে আমরা এই শুকনো কাশিকে কাবু করতে পারি। চলো তাহলে চটপট দেখে নিই সে সমস্ত রেমেডিগুলো কী। তার আগে জানিয়ে দিই, যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, যাতে এই ভিডিও থ্রু আরও অনেকেই উপকৃত হতে পারে বা অনেকের হেল্প হয়। চলো কথা না বাড়িয়ে চটপট দেখে নিই সে সমস্ত হোম রেমেডি যার সাহায্যে খুব ইজিলি এই শুকনো কাশিকে আমরা কাবু করতে পারবো। চলো লেটস স্টার্ট। শ্বাসকষ্ট বা শুকনো কাশি মানেই সেটা করোনা সংক্রমণ হবে তার কোনো মানে নেই। বিশেষজ্ঞদের মতে শ্লেষ্মা ফুসফুসের নালিতে জমে সেখানে ব্যাকটেরিয়া জন্মায় এবং জড়িয়ে পড়ে। অনেক সময় কাশির পরেও সেই শ্লেষ্মা বের হতে চায় না, এর ফলেই ফুসফুসে বিপজ্জনক সংক্রমণ শুরু হয়ে যায়। চলো জেনে নেওয়া যাক শুকনো কাশি থেকে মুক্তি পাওয়ার কিছু অব্যর্থ ঘরোয়া প্রতিকার। বিশেষজ্ঞরা বলেছেন যে একটি শ্বাসযন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত গলা ব্যথা, গলা ফোলাভাব, শ্বাসনালীর কোনো ধরনের সংক্রমণ বা ফুসফুসের কর্মক্ষমতা হ্রাস পাওয়ার ফলেই কাশির সৃষ্টি হয়। কাশির কার্যকর নিরাময় না হলে এই সমস্যাটি বিপজ্জনক হতে পারে। তাই যদি শুকনো কাশি হয়, তবে কিছু ঘরোয়া প্রতিকার আছে যেগুলো কাজে লাগিয়ে খুব সহজেই এই শুকনো কাশি থেকে মুক্তি পাওয়া যায়। প্রথম পয়েন্ট হলো, লবণ জল দিয়ে একটু ঈষদুষ্ণ গরম জল গলায় গার্গল করলে গলার ফোলাভাব হ্রাস পায় এবং শ্বাসনালীর উপরে যে আক্রমণকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো নাশ করে। দ্বিতীয় পয়েন্ট হলো, সকালে, বিকালে এবং সন্ধ্যায় 2 চামচ মধু এবং 4টে গোলমরিচের দানা মিশিয়ে খেলে খুব ভালো ফল পাওয়া যায় খুসখুসে কাশি থেকে। তৃতীয় পয়েন্ট হলো, 1 কাপ আঙুরের রসে 1 চা চামচ মধু মিশিয়ে খেলে শুকনো কাশি থেকে মুক্তি মেলে। আমার চতুর্থ পয়েন্ট হলো, 6টা থেকে 7টা বাদাম জলে ভিজিয়ে রেখে সকালে তার খোসা ছাড়িয়ে অল্প একটু চিনি এবং একটু মাখন মিশিয়ে খেয়ে ফেলো, দেখবে শুকনো কাশি থেকে খুব সহজেই রেহাই মিলবে। আমার পঞ্চম পয়েন্ট হলো, তোয়ালে জড়িয়ে গরম জলের ভ্যাপার নিলে কাশি থেকে মুক্তি পাওয়া যায়। শুধু কাশি কেন, এই প্রসেস একটু কষ্টসাধ্য বটে, কিন্তু গরম জলের ভ্যাপার ইনহেল করলে যে কোনো ভাইরাল ফিভার, সর্দি বা ভাইরাল ইনফেকশনকে খুব সহজেই কাবু করা যায়। এছাড়া ভাইরাল ইনফেক্টেড হওয়ার ফার্স্ট স্টেজ মানে প্রথম দিন থেকেই যদি ঈষদুষ্ণ জল পান করা যায় পরপর 3 দিন, তাহলে কিন্তু এই ভাইরাল ইনফেকশনের চরম পর্যায়ে পৌঁছানোর আগেই তাকে কাবু করা যায়। তবে হাই প্রেশারের পেশেন্টকে আমি একটু সাজেশন দেব, প্লিজ আপনারা একটু ডক্টরের কনসাল্ট করে নেবেন এই স্টেজ অ্যাপ্লাই করার আগে। আমার ষষ্ঠ বা 6th পয়েন্ট হলো, গরম দুধের মধ্যে মধু মিশিয়ে পান করলে ফুসফুস থেকে শ্লেষ্মা পরিষ্কার হয়। এছাড়া গরম দুধে হলুদ মিশিয়ে খেলেও কিন্তু খুব ভালো কাজ দেয়। সপ্তম বা 7 নম্বর পয়েন্ট হলো, 1 চামচ ঘি নিয়ে তাতে 1/4 টিস্পুন আদা কুচি আর 1 চিমটি লবণ ভালো করে আগুনে গরম করে নিয়ে জিভে সইতে পারবে এতটা গরম গরম যদি চিবিয়ে খেয়ে নেওয়া যায়, তাহলে খুসখুসে কাশি থেকে খুব ভালো মুক্তি পাওয়া যায় এবং ফুসফুস থেকে কফ উঠতেও খুব ভালো সাহায্য করে।
অষ্টম বা 8 নম্বর পয়েন্ট হলো বাসক পাতার রস। এই রস বুকে জমে থাকা কফ তরল করতে সাহায্য করে, ফলে খুব সহজেই ফুসফুস থেকে কফ বেরিয়ে আসতে হেল্প করে। তাই এই বাসক পাতার রসকে মহা ঔষধও বলা হয়। এছাড়া আদা তুলসী পাতা দেওয়া গরম লিকার চায়ের ম্যাজিক তো আমরা সবাই জানি, কম বেশি হলেও সর্দি কাশিতে সেটা আমরা খেয়েও থাকি। এই ছিল আমার ভেষজ ঘরোয়া উপকরণ, যার দ্বারা খুব সহজেই পুরনো কাশিকে সারিয়ে তোলা যায়। তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই পন্থাগুলোর মধ্যে কোনটা তোমরা অবলম্বন করো বা কোন ঘরোয়া টোটকা তোমাদের হেল্প করেছে কাশি সারিয়ে তুলতে। চলো তাহলে আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওর সমস্ত টিপস তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। লাইক করো, জানি লাইক তোমরা করেই দাও, তবুও আরেকবার বলছি লাইক করো অবশ্যই। প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানের কাছে, ফেসবুকেও, যাতে এই ভিডিও যারা দেখবে তারা উপকৃত হতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তাদের ভগবান ভালো করুক। যদি ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো মতামত থাকে বা অ্যাডভাইস থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের প্রতিটা মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অন্যদিন অন্য কোনো ইউনিক বিউটি টিপস ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। সকলে ভালো থেকো, বাই বাই।